বাঁচবে, বাঁচার মতো করে বাঁচবে, প্রমাণ করে দেবে বাঁচা নয়তো কঠিন। ওর তমসা দিরাগমনে আসলে বাড়ির লোকজন সবাই বলে, তোর কি কোনো শাড়ি হারিয়ে গেছে নাকি? আলেখ্যর কাকিমা বলে, আপনাদের বাড়ির মেয়ের অনেক সমস্যা হয়েছে, অনেক কাণ্ড ঘটেছে। তিলোত্তমার মা বলে, কেন, ও কোনো অন্যায় করেছে নাকি? তিলোত্তমার বাবা বলে, হতেই পারে না, আমার মেয়ে অনেক ভালো, আমি মেয়েকে চিনি, আমি নিজে শিক্ষা দিয়েছি, আমি ওকে যেভাবে বড় করেছি আর 5টা পরিবারের মেয়ের মতন না। কাকিমা তখন বলে, হ্যাঁ জানি, আমরা সেটা খুব ভালো করে বুঝতে পারছি। ওর কাঁধে সেফটি পিনের একটা চোট পেয়েছিল, তারই রক্ত লেগেছিল। ঠাম্মি তখন বলে, সে কি রে, আমাকে তো কিছু বলিসনি, দেখা একবার আমাকে। সবাই তখন বলে ওঠে, এসব থাক না, এখন তাহলে গান বাজনা শুরু করা যাক। অনেক দিন তিলোত্তমার গলায় গান শোনা হয়নি। তিলোত্তমার বাবা তমসাকে বলে, এবার তাহলে গানটা ধরো। তমসা ভয় পেয়ে যায়, আমি তো কোনো গান জানি না, কি করে গান করব?